গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে আজও সারা দেশে বিক্ষোভ ও মানববন্ধন করছেন বিভিন্ন দল ও পেশাজীবী সংগঠন। এসব কর্মসূচি থেকে ইসরায়েলের প্রতি তীব্র ঘৃণা ও ক্ষোভ প্রকাশের পাশাপাশি সে দেশের পণ্য বর্জনের আহ্বান জানানো হয়। প্রতিনিধিদের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাজায় ইসরায়েলের নৃশংস গণহত্যার প্রতিবাদে সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান নেয় বিশ্ববিদ্যালয় ছাত্রদল। প্রায় ঘণ্টাখানেক অবস্থান কর্মসূচি শেষে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেন তারা। এছাড়া মহানগরীর সব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে মুখে কালো কাপড় বেঁধে অবস্থান কর্মসূচি পালন করে মহানগর ছাত্রদল। আন্তর্জাতিক সম্প্রদায়ের মাধ্যমে যে ইসরায়েলি যে গণহত্যায় নিজেদেরকে নিবৃত্ত করেছে, অনতিবিলম্বে তাদের এই হত্যা বন্ধ করতে হবে। ইসরায়েলকে সম্পূর্ণভাবে বয়কট করা, গোটা মুসলিম বিশ্বের সহ বাংলাদেশের মানুষ যেন ইসরায়েলের সমস্ত পণ্য সহ ইসরায়েলকে বয়কট করে। গাজায় হামলার প্রতিবাদে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারে মানববন্ধন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। ফিলিস্তিনের নিরস্ত্র মানুষের উপর ১.৫ বছর ধরে চলা ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে দেশটির বিরুদ্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান খুলনার ছাত্রদলের নেতাকর্মীরা। দুপুরে শহরের শিববাড়ি মোড়ে বিক্ষোভে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অংশ নেন। ফিলিস্তিনের উপর যে হামলা, এই হামলা বন্ধ করতে হবে। মুসলিম শক্তিধর যে দেশগুলো আছেন তাদের কাছে আমরা আহ্বান করব গাজাবাসীর পাশে দাঁড়ানোর জন্য এবং তাদের এই হত্যাযজ্ঞ বন্ধ করার জন্য। আজও উত্তাল গাজীপুর। সকালে ভাওয়াল বদরে আলম সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সামনে মানববন্ধন করেন ছাত্রদল ও শিক্ষার্থীরা। ফিলিস্তিনের পক্ষে আমরা মানববন্ধনে আসছি। আমরা প্রয়োজনে আরো কঠোর থেকে কঠোর কর্মসূচি দিব। আমরা অনতিবিলম্বে ইসরায়েলের যে এই হামলা এটা বন্ধের জাতিসংঘের প্রতি এবং ওআইসির প্রতি আমরা আবেদন জানাচ্ছি। গণহত্যা ও ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে সকালে যশোর প্রেস ক্লাবের সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন। বক্তারা ইসরায়েলের পণ্য আমদানি ও বিক্রি বন্ধের আহ্বান জানান। এদিকে পাবনায়ও বিক্ষোভ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল। কুষ্টিয়া সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের করে জেলা ছাত্রদল। নাটোরে নবাব সিরাজউদ্দৌলা সরকারি কলেজের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করে জেলা ছাত্রদল। এছাড়া বরিশাল, জামালপুর, জয়পুরহাট, মাগুরা সহ বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি থেকে মুসলিম দেশগুলোকে গাজার পক্ষে দাঁড়ানোর আহ্বান জানানো হয়। শুক্লা সরকার, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।